রাত্রি ৩টার সময় নাকের মধ্যে সরিষার তেল দিয়ে গড় গড়াও, আবার বাইরে এসে ফতুয়া জারো আমি নবীর ওয়ারিস। তোমায় ডাইকা নিবে ঘরে, দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালায়ের, দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। হায় হায় কামেল আল্লাহর ওলিরে কত বড় নিয়ামত দিয়ে এই ধরা ধামে আসছে, আজকে তাদের পিছে কিছু কুত্তা দৌড়াইতেছে। কি কোন ঠিক কি না? কুকুর কেন যে দৌড়ায় বুঝে আসছে না। আরে তারা তো কোনো নাপাকি জিনিস ফেলে যায় নাই, যেটা খাবার মতন রাখবে এমন কোন জিনিস দেখে যায় না যে তুমি ওটার লোভে দৌড়াবা আর কামড়াবা। এই পাওয়ার তো তোমার নাই। কথায় কথা বেড়ে গেল আল্লাহর ওলির কত বড় পাওয়ার। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তেনার মামা, যিনি আওলাদে রাসূল, তিনি অন্য কেহ না, পীরানে পীর দস্তগীর খাজা গাউস পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করলেন, তেনার হুজরা শরীফের মধ্যে রহমতের সময়, রহমত অনেকে আবার বুঝবেন না, এটা নিয়ে ভেজাল কইরেন না, কারণ এখানে অনেক সমালোচনা হতেও পারে। রহমতটা তাদের জন্য আলাদা, কারণ এক কথায় রাত্রি ৩টার সময়। কিসের সময়? একটু জোরে বলেন, কিসের সময়? আরো জোরে বল। এখন মসজিদে নববীতে রওজা জিয়ারতের জন্য ৩টার সময় গেট খোলা হয়, আবার মসজিদে নববীতে যখন আজান পড়ে তখন গেট খোলা হয়। কারণটা হচ্ছে এটা তাহাজ্জুদের আজান, নামাজ পড়ার জন্য, রহমতের জন্য, নবীজিকে দর্শন করার জন্য, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য। এ সময় আল্লাহ বলতেছে, আমি আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানের নিচে এসে আমি আমার বান্দা বান্দির জন্য নিজ হস্তে রহমত বিতরণ করি, কোনো মাধ্যম লাগে না। কার কি অভাব আছে আমি আল্লাহর কাছে যাবে, আমি আল্লাহ দিয়ে দিতে রাজি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখন ৩টার সময় ঘুম আসছে, হুজুরে ডাকাইলে কয় ও কি কোন ঠিক কি না? এমন অবস্থা। আরে এর দলিল দিয়ে করবেন কি? এর তো ফটকাবাজ। এ নিজেই ভালো না আর অন্যজনে খারাপ বলে, কারণটা কি বুঝে আসছে না। এই রহমতের সময় পালন যারা করবে তারা আল্লাহর ওলি, তারা হলো হক্কানি আলেম, তারা হলো নবীর ওয়ারিস। আর রাত্রি ৩টার সময় নাকের মধ্যে সরিষার তেল দিয়ে গড় গড়াও, আবার বাইরে এসে ফতুয়া জারো আমি নবীর ওয়ারিস। কি কোন ঠিক কি না? বুঝে আসে না।